আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মকর লগ্ন মকর রাশি আর কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। আবার বলছি, মকর লগ্ন মকর রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। এখন বর্তমানে কুম্ভ লগ্নে রাহু আছে, মকর লগ্নের দ্বিতীয় স্থানে রাহু আছে। আপনাদের কিন্তু ভাগ্যপতি হচ্ছে বুধ আর শুক্র, আর লগ্নপতি মহারাজ শনি। এই তিনটে গ্রহের উপরেই কিন্তু আপনারা সবসময় চলবেন। বিগত দিনে আপনাদের যে সময় গেছে, সারা জীবন দুঃখ নিয়ে ভরা, স্ত্রী সুখ থেকে বঞ্চিত হয়েছেন, আর সব সময় আপনাদের মনের ভিতরে একটা মানসিক অশান্তি সবসময় বিরাজমান করে। আপনাদের সবসময় জানা দরকার, আপনারা পাথর পড়েন, আর যে যেখানেই আপনারা হাত দেখাতে যান, পুষ্টি দেখাতে যান, ভাগ্য কিন্তু আপনার পরিবর্তন কেউ করে দিতে পারবে না। আমিও আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারবো না। তাই এই ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাওয়া মানে আপনার চলার পথটা মসৃণ হবে, এটাই বলতে পারি। মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন যারা আছেন, আপনাদের এই টাইমে কিন্তু একটু সতর্কভাবে চলতে হবে। কেন, তিনটে চারটি গ্রহ একসাথে বিরাজমান করেছে মকর লগ্নে, আর কুম্ভ লগ্নের দ্বাদশে আছে। যে কোনো সময় যে কোনো রকমের অঘটন ঘটে যেতে পারে। এক্ষেত্রে আপনাদের আমি ছোট ছোট 2-5টা কাজ বলবো, সেই কাজগুলো করলে আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অযথা এখানে ওখানে যে কোনো পয়সা খরচ করবেন না। হয়তো আপনাদের হাতে, অনেকের হাতে পাথর আছে, মুক্ত আছে, নীলা আছে, প্রবাল আছে, গোমেদ আছে। আপনারা যে যেটাই করেন না কেন, কাজ আপনাদের কোনোটাতেই কিছু হবে না। তার কারণ, আপনাদের যদি ভালো থাকতে হয়, জীবনে সুপ্রতিষ্ঠিত হতে হয়, তাহলে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিষ্ঠাভাবে চলতে হবে। তার কারণ, মহারাজ শনি আপনাদের লগ্নপতি। সবসময় মনে রাখা দরকার, লগ্নকে সবসময় বলবান করতে হবে। পাথর পড়লেই কি আপনি বলবান হবেন? আর যে পাথর আপনি কিনে পড়বেন সেটা বাজারে সঠিক কিনা, একটা নীলা ধারণ করতে গেলে প্রচুর দাম, সেটা সঠিক পাবেন কিনা, নীল রঙের কাজ হয়তো আপনি ধারণ করলেন, এতে কোনো কাজ হবে না, উপরন্ত পাথরেরই বদনাম হবে। সেক্ষেত্রে আপনাদের চলার পথটা মসৃণ করতে হবে। কী করে মসৃণ করবেন? আপনারা নিষ্ঠাভাবে চলবেন, আর যখনই রাস্তায় দেখবেন হাত পা ভাঙা অসহায় লোক, তাদেরকে ডাক দিয়ে দরকার পড়লে সাহায্য করবেন। হাত পা ভাঙা যাদের আছে তাদেরকে ডাক দিয়ে সাহায্য করবেন। আর রাস্তায় যদি ভারসাম্য লোকহীন দেখেন, তাকে ডাক দিয়ে কিছু খাওয়ানোর ব্যবস্থা করবেন। এই মহারাজ শনির জন্য আপনাদের জীবন কিন্তু দুঃখে ভরা থাকবে, শান্তি আপনারা পাবেন না যদি আপনারা সঠিক ভালো কাজ না করে চলেন। ভালো কাজ করবেন, ভালো ফল পাবেন। ভালো কাজ করবেন, ভালো ফল পাবেন। ভালো কাজ করবেন না, ভালো ফল পাবেন না। আজ আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি করে আপনারা শান্তিতে থাকবেন। আপনারা সব সময় নিজের পকেটে যদি সম্ভব হয় একটি হনুমান চালিসা নেবেন। হনুমান চালিসা নেবেন। যদি মকর লগ্ন কুম্ভ লগ্ন হয়, আপনারা দশমপতিকে সবসময় বলবান করবেন। দশমপতি হচ্ছে আপনাদের শুক্রের ঘর তুলা। সেক্ষেত্রে আপনারা ঠিক 6টা করে তুলসী পাতা নেবেন। 6টা করে তুলসী পাতা নেবেন, আর একটি হনুমান চালিসা নেবেন। হনুমান চালিসার ভিতরে
আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি রাখবেন, আর 6টা তুলসী পাতা আপনার ছবির উপরে রাখবেন, যে হনুমান চালিসার উপরে ঢুকিয়ে দেবেন। আপনার বুক পকেটে সব সময় রাখুন। আর যারা মেয়েরা আছে আপনারা পার্সে রাখুন। আপনাদের কিন্তু এটা এখন করতেই হবে, না হলে যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনার হ্যারাসমেন্ট, অশান্তি, অঘটন ঘটতে পারে। এখন অনেকগুলো গ্রহ একসাথে হয়েছে, সেইভাবে আপনাকে চলা দরকার। আর এর থেকে যদি আরও বেশি কিছু জানতে হয়, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে পুষ্টি করি, বাস্তু বিচার করি। যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। আমি কিন্তু আপনাদের রাজা বড়লোক করে দিতে পারবো না, আমি আপনাদের চলার পথটা একটু মসৃণ করে দিতে পারি। আজ থেকে, এখন থেকেই একটি হনুমান চালিসা আর 6টা তুলসী পাতা আপনার একটি ছবি আপনার বুক পকেটে রাখুন। দেখবেন কোনো রকম অঘটন হবে না, কোনো রকম অশান্তি আপনার জীবনে হবে না। করেই দেখুন, 10 টাকা 15 টাকাতে আপনার হয়ে যাবে। এগুলো করেই দেখুন। এরপরে যদি প্রয়োজন পড়ে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই।